হ্যালো এভরিওয়ান, আমরা আছি নর্থ গোয়াতে। আর গত 3 দিন ধরে আমরা শেয়ার করেছি এখানে আমরা কোথায় গেছি, কি করছি, কোথায় থাকছি, সমস্তটাই। আজকে আমাদের ফেরার পালা। তো তো আজকে ট্রেন জার্নিটাও কিন্তু খুব সুন্দর হতে চলেছে। একটা সুন্দর রুট দিয়ে আমরা যাব। এটা বলা যেতে পারে মহারাষ্ট্র গোয়ার বর্ডারে একটা সুন্দর ট্রেন জার্নি হতে চলেছে। তো চলো সবটাই দেখার জন্য আমাদের সঙ্গে থাকো। গুড মর্নিং। আজকে আমাদের গোয়াতে লাস্ট দিন। তো আজকে আমরা ফিরবো, আমাদের 1টা নাগাদ বেরোবো, 3টে নাগাদ ট্রেন আছে। তো এখন একটু বেরোচ্ছি। স্কুটিটা আমরা রেন্ট নিয়েছিলাম, তো এখান থেকে আগোডা ফোর্টটা কাছেই আছে। তো ভাবছি এখন গিয়ে আগোডা ফোর্টটা ঘুরে আসি, তারপরে একটু বিচে টাইম পাস করার পরে তারপরে হেসে রেডি হয়ে বেরোবো, স্টেশনে যাব। তো চলো যাচ্ছি এখন আমরা আগোডা ফোর্ট। আমাদেরকেও ঘুরে দেখাবো আগোডা ফোর্ট কেমন। চলো। তো এই যে স্কুটার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে বাগা বিচ থেকে আগোডা ফোর্ট প্রায় 11 কিলোমিটার গুগলে দেখাচ্ছে, আর যেতে আমাদের প্রায় 35 মিনিট লাগবে। তো এই যে আমরা এখান দিয়ে যাচ্ছি। এই রাস্তাতেই কিন্তু বাগা বিচের পরেই রয়েছে ক্যান্ডোলিম বিচ, তারপরে রয়েছে কালাঙ্গুট বিচ, এই যে টিটোস গ্লেন। আর এই রাস্তা দিয়েই কিন্তু সোজা আগোডা ফোর্টের দিকেই যাচ্ছে। তো কালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা চাপোড়া ফোর্টে গেছিলাম। কালকেও ভিডিও মালবিকায় বানিয়েছিল, আজকেও ভিডিও বানানোর দায়িত্বে আছে মালবিকা। তো এই যে আমরা প্রায় চলে এসেছি আগোডা ফোর্টের কাছে। এখান থেকে আর 2 কিলোমিটার আছে। আর এখন আমরা এই যে নেরুল রিভারের পাশ দিয়ে যাচ্ছি। ডলফিন পয়েন্টে বোট ছাড়ে কিন্তু এখান থেকেই। এই যে দেখো সমস্ত বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকেই কিন্তু বোট ছাড়ে। আর দেখে মনে হচ্ছে ফিশিং বোটগুলোও বোধহয় এখান থেকেই ছাড়ে। প্রচুর মাছ ধরার জিনিসপত্র রয়েছে। আর এই দেখো সমস্ত বোটগুলো সুন্দর করে সাজানো রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর রোডটাও কিন্তু বেশ সুন্দর, চড়াই উতরাই। এখন আমরা উপরের দিকে উঠছি, আর চারিপাশে এরকম ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আর অসাধারণ মানে ভালো লাগছে এখানে গাড়ি চালাতে। আমি ফার্স্ট টাইম এরকম রাস্তাতে গাড়ি চালাচ্ছি। কোথায় ওটা? হেলিপ্যাড। না, ওখানে তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে রয়েছে আগোডা জেল ও মিউজিয়াম। প্রথমে আমরা সেটা দেখে নেব। আর এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম সমুদ্রের পাশ দিয়েই রাস্তা, আর সেখান দিয়ে আমরা যাচ্ছি। আর সামনেই দেখো আগোডা জেল দেখা যাচ্ছে। চলে এসেছি আমরা আগোডা ফোর্টের সামনে, আর পাশেই সমুদ্র। কি সুন্দর যে লাগছে, কি বলবো। সামনে দেখো এই সিনারিওটা দুর্দান্ত। কি হলো? এটা মিউজিয়াম ফোর্ট ওপরে, আর এটা 10টার সময় খুলবে। এখানে 300 টাকা করে এন্ট্রি আছে আবার।
মিউজিয়ামে। আচ্ছা আচ্ছা, এটা জেল মিউজিয়াম। তো এটা প্রতিদিন সকাল 10টা থেকে খোলে আর 300 টাকা করে টিকিট চার্জ আছে। তো 10টা বাজার এখনো অনেক দেরি আছে, সেই জন্য আমরা আর ওয়েট করলাম না, আমরা এবার চলে যাচ্ছি আগোড়া ফোর্টের দিকে। চলো তোমাদেরকে এবার ঘুরে দেখাবো আগোড়া ফোর্ট। আর এই রাস্তাতেই রয়েছে দেখো আমাদের ডান সাইডে গোয়ার হোটেল তাজ। তাজ হোটেলের এন্ট্রি হচ্ছে এখান দিয়ে। এখানে রাখতে হবে জায়গা তো, এখানে রাখতে হবে না, এখানে টিকিট। আচ্ছা, ওখানে পার্কিংয়ের টিকিট কাটতে হলো আমাদেরকে। পার্কিংয়ের জন্য আলাদা আর এন্ট্রি করার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। 2 হুইলারের জন্য 50 টাকা। সামনে হচ্ছে ফোর্টের বাউন্ডারি, লাইট হাউস, সামনে হেলিপ্যাড সব কিছুই রয়েছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কাটতে চলে এসেছি। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা আর ফরেনারদের জন্য 300 রুপিস। তো যাচ্ছি এখন আমরা ফোর্টের মধ্যে। এটা লাইট হাউস। লাইট হাউস আলাদা, আগে উপর দিকে চলে যাচ্ছে। এই আগোড়া ফোর্টটি তৈরি করেছিলেন পর্তুগিজরা 1612 সালে। আর এখানে যে পুরনো লাইট হাউসটি দেখা যাচ্ছে, এটি ভারতের প্রাচীন লাইট হাউসগুলোর মধ্যে একটি। একদম সমুদ্রের পাশেই রয়েছে এই ফোর্টটি। আর এই যে লাইট হাউসটি রয়েছে, এটি 1864 সালে তৈরি করা হয়েছিল। এই দুর্গের বিশেষত্ব হলো কি, এই দুর্গের ভিতরেই একটা বিশাল বড় বৃষ্টির জল সংরক্ষণ করার ট্যাঙ্ক তৈরি করা রয়েছে, যেটা জলসেনাদের জন্য বা নাবিকদের জন্য মিষ্টি জলের একটা উৎস ছিল। আর এই ফোর্টের উপর থেকে কিন্তু সমুদ্রের এবং আশেপাশের এরিয়ার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে আসলে এত শান্ত আর স্নিগ্ধ, সবার মন ভরে যাবে। লোকজন লাইট হাউসে উঠেছে। ওইটা লাইট হাউস দেখো, উপরে এখনো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব লেখা রয়েছে। তো এখান থেকে বেরোচ্ছি আমরা, বেরিয়ে দূরে যে লাইট হাউসটা আছে ওই দিকে যাব। এছাড়াও এই দুর্গটি তৈরি করার আরেকটি বিশেষ কারণ ছিল শত্রুদের হাত থেকে রক্ষা করা, এবং বিশেষ করে দাসদের হাত থেকে রক্ষা করার জন্য এই দুর্গটি তৈরি করা হয়েছিল। দেখো এখানে একটা সুন্দর পেন্টিং গ্যালারি রয়েছে, যেখানে এই যে ক্যাথিড্রাল চার্চটা আগে কেমন ছিল, এখন কেমন লুক হচ্ছে, ফোর্টগুলো আগে কেমন লুক ছিল, এখন কেমন লুক হয়েছে, মানে সেই সমস্ত কিছু দেয়া রয়েছে। দেখলে সবার খুব ভালো লাগবে। খুললো আর আমরা এসে ঢুকলাম। এখন লোকজন আসছে, এবার লোকজন আসছে। এগুলো মনে হচ্ছে কোনো স্কুল থেকে এদেরকে আনছে। তো আগোড়া ফোর্ট দেখে এবার আমরা যাচ্ছি লাইট হাউসের দিকে। লাইট হাউসে গিয়ে এবার ওখান থেকে কিন্তু খুব সুন্দর উপরটার ভিউ পাওয়া যায়, সেটা তোমাদেরকে দেখাবো। চলো। লাইট হাউসের মধ্যে দেখো কি কাক কি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওইটা তো ছেলে ছিল। আরে ওটা ওইটা ছেলে ছিল, ওই তো ভয়ে আরো পালাচ্ছে। আরে ওর পিছনে পালাচ্ছে। ওই যে
ছেলেটা, সামনে মেয়ে ছিল। ওটা ক্রো। তো এই যে লাইট হাউসের ভিতরটাতে আমরা চলে এসেছি, আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যাবেলা, আর এখানে এন্ট্রি ফি আছে 25 টাকা। আর চলো ভিতরটা দেখি এবার। চলো 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 চলো, উপরটাতে উঠতে হবে। এই যে, আর ওই যে দূর থেকে যেটা ঘুরতে দেখছিলাম, একটা 4 তলা বিল্ডিং এর উপরটাতে উঠতে হবে, পুরোটাই সিঁড়ি। আর উপরটা উঠে উপর থেকে কিন্তু এরকম সুন্দর একটা ভিউ রয়েছে, একেবারে 360 ডিগ্রি। ওইটা বিচ না? দূরে হয়তো দেখা যাচ্ছে স্যানকোয়েরিম বিচ, আমরা শিওর নই। আর এই পাশ থেকে যদি আমরা ঘোরাই ক্যামেরাটা, তাহলে দেখবে এই যে এখানকার ভিতরের ওই জায়গাটা যেখান দিয়ে আমরা এলাম। এবার এই পাশ থেকে ওই যে আগোডা ফোর্টটা দেখা যাচ্ছে, আর সামনে ওই যে পুরনো লাইট হাউসটাও দেখা যাচ্ছে। ফোর্ট দেখা আমাদের কমপ্লিট। এবার আমরা ফিরে যাচ্ছি বাগা বিচের দিকে। সেখান থেকে একটু বিচে যাব, কিছুক্ষণ সেখানে কাটাবো। তার আগে আমাদেরকে ব্রেকফাস্টও করতে হবে, তারপর 1টার সময় আমাদের বেরোতে হবে, 1টার মধ্যে, কেন কি 3টের সময় আমাদের ট্রেন রয়েছে। তো চলো একেবারে দেখা হচ্ছে বিচে গিয়ে। তো আমরা চলে এসেছি, গাড়িটা রিটার্ন করে দিয়ে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট করে তারপরে একটু বিচে যাব, বিচে 1 ঘন্টাখানেক থাকবো। থেকে চলো এবারে টাটা বাই বাই বলতে হবে। তো চলো ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টে তোমাদেরকে নিচ্ছি, দেন তারপরে আমরা ব্রেকফাস্ট করে আবারও সমুদ্রের কাছে লাস্ট বারের মতো আজকে দেখা করে গেলাম সমুদ্রের সাথে। আবার হবে কখনো প্ল্যান, তখন আবার আসবো। আর এই যে রাত্রেবেলা এই পর্যন্ত জল চলে এসেছিল, এখন আবার ধীরে ধীরে দূরে যাচ্ছে। ফিরে বিচ থেকে আমরা রেডি হয়ে গেছি, এখন 1টা বাজে, গাড়ি আসবে এখনই। বেরোবো, বেরে মাডগাঁও পর্যন্ত গাড়ি করে যাব, তারপর ওখান থেকে ট্রেন ধরবো। ভাস্কো থেকে আসছে ট্রেন, যে ট্রেনে এসেছিলাম সেমই ট্রেন দিল্লি যাচ্ছে ভায়া পুনে। তো ওখানে পৌঁছে, মাডগাঁও পৌঁছে কিছু লাঞ্চ টাঞ্চ করে নেব, সেটাই ইচ্ছা আছে। তো চলো বেরোই আর কি, গোয়াকে বাই বাই বলে। আর কেমন ফিলিংস বলো? ভালো। কেমন লাগলো গোয়া সেকেন্ড টাইম? ভালো। আগের কথা মনে আছে কিছু? বেশি মনে নেই, তুমি তখন অনেক ছোটই ছিল। ঠিক আছে, এবার ভালোই কেটেছে সকলেরই। আবার আসবো হয়তো কখনো, প্ল্যান হবে তখন আসবো হয়তো। তো চলো রাস্তায় বেরিয়ে আবার দেখা হচ্ছে। এই যে ঘর বাড়ি সব উলট পালট। 3টে ব্যাগ এনেছিলাম, 1টা ব্যাগ এক্সট্রা হয়ে গেল একটু শপিং এসবের চক্করে। তো 4টে ব্যাগ হয়ে গেছে। এখন বাই বলার টাইম হয়ে গেছে, গাড়ি এসে গেছে, এবার আমরা যাই। বাই বাই গোয়া। হয়তো আবার কখনো প্ল্যান হবে, আসবো আবার। আপাতত এখনের জন্য টাটা।
তো সেম রাস্তা দিয়েই আমরা এসছিলাম, আবার সেদিন ঘুরতেও গেছিলাম সেম রোড দিয়েই, আজকেও সেম রোড দিয়েই মাঠগাঁও যাচ্ছি। তো সেই জন্য আর ডিটেলস ভিডিও কিছু বানাচ্ছি না। সামনেই আসছে মান্ডবী নদী আর অটল সেতু। তো আমরা এবার মান্ডবী রিভার ক্রস করব। আগের দিন যখন আমরা জোয়ারি নদী ক্রস করছিলাম, এই সেতুটা পুরোটাই ফগে ঢাকা ছিল। তো আজকে অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে জোয়ারি নদীর উপরে তৈরি ব্রিজ, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। তো ফাইনালি চলে এসেছি আমরা এই যে মাঠগাঁও স্টেশনের সামনে। আর এবারে আমরা একটু লাঞ্চ করে নেব, নিয়ে তারপর স্টেশন যাব। খাওয়া করে বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে। এখানে একটা সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, এই যে এখান দিয়ে দেখুন একটা ও করে দিয়েছে, যাতে মানুষজন স্লোপ টাইপের করে দিয়েছে, যাতে মানুষজন জিনিসপত্র নিয়ে ইজিলি যেতে পারে। চলো, আর খাওয়া দাওয়ার যেটা বলছিলাম যে আমাদের টাইম হয়ে যাচ্ছিল, যে কারণে আর কিছু সেভাবে ভিডিও করিনি। খাবার দাবারে নর্মালি খাবার দাবার ছিল, একটু নুডলস আর ফ্রাইড রাইস ফটাফট খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার স্টেশনের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে তারপর ট্রেন কোথায় দিচ্ছে না দিচ্ছে স্টেশনের ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। মাঠগাঁও স্টেশনের সামনেটা কিন্তু খুব সুন্দর, সুন্দর। চলো তোমাদেরকে দেখাই, একটু বাইরের দিকে বেরিয়ে দেখে। এই দেখো সামনেটা খুব সুন্দর, সুন্দর করে ডিসপ্লে করা আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যে সুন্দর করে ডিসপ্লে করা রয়েছে। আর সামনেটা এক্সিকিউটিভ লাউঞ্জও রয়েছে। আর এই যে আমরা সামনেটা চলে এসেছি। এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কোনো একটা, তেজাস এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি রয়েছে 2, 3, 4, 5, 6 উপরটাতে। আর এখানে এক্সকিউজ মি, চলো চলো চলো, ঠিক আছে আমি আ রही हूँ। এখানে তোমার মুম্বাই মাউন্টগাঁও বন্দে ভারতও রয়েছে দাঁড়িয়ে। আর আমাদের 2 নম্বরের ট্রেন আসছে। আমরা বন্দে ভারতেও দেখেছিলাম, বাট তখন আর যখন আমরা প্ল্যান করেছি তখন আর অ্যাভেলেবেল ছিল না টিকিট। তো ঠিক আছে, কখনো চড়া হবে বন্দে ভারতে। শালিমার থেকে ছাড়ে, শালিমার থেকে আসে, কলকাতা থেকে আসছে। আমরা গাঁও স্টেশন থেকে ক্রস করছে অমরাবতী এক্সপ্রেস, যেটা শালিমার থেকে এসে ভাস্কো ডা গামা পর্যন্ত যাচ্ছে। তোমরা যারা কলকাতা থেকে গোয়া আসতে চাও এই ট্রেনে কিন্তু আসতে পারো। এখনো দাঁড়িয়ে আছে, এখনো আসেনি। এটা মুম্বাই টু মাঠগাঁও চলে।
আমাদের মিনিটের হল্ট ছিল, ছেড়ে দিল। 2 মিনিটেরই হল্ট দিল, ট্রেন ছেড়ে দিয়েছে। দুটো সাইড আপ সাইড লোয়ার না, হ্যাঁ, ট্রেন ছেড়ে দিল। আর এটা একটা এখানে। ঠিকই আছে। তো এবারে আমাদের টিকিট রয়েছে 3rd এসিতে। এবারেও কিন্তু আমাদের সিটের সব আলাদা আলাদা জায়গায় পড়েছে। তো এবারে আমাদের ট্রেন জার্নিটা কিন্তু খুব স্নিক হতে চলেছে। খুব সুন্দর ভিউ পাওয়া যাবে ট্রেন থেকে। ইন্ডিয়াতে যত সুন্দর সুন্দর সিনিক রুট রয়েছে, ট্রেন রুট রয়েছে, তার মধ্যে একটা কিন্তু এই মহারাষ্ট্র গোয়া ট্রেন রুট। এটাতে কিন্তু প্রচুর জঙ্গল পাহাড় এর মধ্যে দিয়ে, টানেলের মধ্যে দিয়েই রুটটা চলেছে। তো চলো এখানকার ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। কুলিম স্টেশন, এখানে অনেকক্ষণ দাঁড়ালো, হয়তো সামনে সিগন্যাল ছিল না, ফের চলতে শুরু করেছে। প্রায় 10 মিনিট দাঁড়িয়েছিল। দুধসাগরটা কুলিমের পরেই আছে। তো এই রাস্তার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে দুধসাগর ওয়াটারফল, যেটা এই কুলেম স্টেশনের পরপরই আসবে। দেখো চারিদিকে একদম ঘন জঙ্গল হয়ে গেছে, আর এরপরেই পাহাড় টাহাড় শুরু হবে। আর এখান দিয়ে কোনো একটা ক্যানেল বা নদীর বা কিছু একটা যাচ্ছে, দেখো মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। এখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর সামনেই হয়তো আমরা দুধসাগর ওয়াটারফল দেখলেও দেখতে পারি। তো চলো দেখা যাক কি ওয়েট করছে আমাদের জন্য। এই জায়গাটাতে আসার পরপরই কিন্তু ট্রেনের স্পিডটাও কমে গেল, ধীরে ধীরে চলছে, ধীরে ধীরে ক্রস করছে এই এরিয়াটা। দেখতে দেখতে আজকের ফার্স্ট টানেলের মধ্যে আমরা চলে এসেছি। এরকম অনেকগুলোই টানেল আছে শুনেছি এই রাস্তাতে। তো দেখা যাক কতগুলো টানেল আমাদেরকে পার হতে হয়। আমরা প্রথমবারই এই রুটে আসছি, যাওয়ার সময় তো রাত ছিল, দেখতে পাইনি কিছু। তো এখন যতটা পারবো নিজেও দেখবো আর তোমাদেরকেও শেয়ার করব। আর এই দেখো টানেল থেকে বেরোনোর পরেই পাহাড় দেখা যাচ্ছে, আর দূরে আকাশে মেঘগুলো একদম পাহাড়ের গায়ে লেগে রয়েছে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর জঙ্গলটা একদম ঘন জঙ্গল, কুয়াশায় ঘেরা, অসাধারণ সুন্দর ভিউ, মনটা ভরে গেল। দেখ কি সুন্দর, এটা ফোন দিয়ে দেখছি। যা ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ বাবু ওয়াটারফল। वाओ, सच में भी अच्छा लग रहा है। আমরা দূরে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছি ওটাই ছিল দুধসাগর ওয়াটারফল। তো যখন আমি দেখেছিলাম তখন আমি বুঝতে পারিনি, পরে গুগল ঘেটে সার্চ করে দেখলাম হ্যাঁ ওটাই দুধসাগর ওয়াটারফল। তো দুধসাগর ওয়াটারফল এই রোডটাতে দুবার করে দেখা যায়। একটা তো এই হচ্ছে দূর থেকে একটা ভিউ আসে, আর সেকেন্ডলি এই যে টানেলটা ক্রস করার পর একদম দুধসাগরের পাশ দিয়ে আরেকবার আমরা ক্রস করব। নিচে
দুর্দান্ত ও যে আমাদের সাইডটা বুঝতে একটু প্রবলেম হয়ে গেছিলো। তো আপনারা যখন গোয়ার দিকে যাবেন তখন ওয়াটারফলটা লেফট সাইডে পড়ে, আর যখন আসবেন তখন ওয়াটারফলটা রাইট সাইডে পড়ে। তো এই দিক নির্ণয় করতে একটু ভুল হয়ে গেছিলো, যে কারণে আমরা ওয়াটারফলটা কাছ থেকে ভালো করে দেখতে পাইনি। তো যাই হোক, যেটুকু দেখেছি তাতেই অনেকটাই খুশি হয়ে গেছি। তো আবারও কখনো প্ল্যান হবে তখন দেখে নেব। বাট এখানকার এনভায়রনমেন্টটা, এখানকার ফিলিংটা মানে এত সুন্দর, ভিউটা এত সুন্দর, কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে ক্যামেরা বন্ধ রাখা যাচ্ছে না, যখনই বন্ধ করছি একটা একটা সুন্দর সুন্দর ভিউ আমাদের সামনে চলে আসছে। এই দেখো এখানেই কি সুন্দর, পাহাড়ের উপরে পুরো মেঘে ঢেকে গেছে, কি অপূর্ব দেখতে লাগছে, কুয়াশার চাদরে মোড়া পাহাড়। আবার কিছু দূর আসার পরে এরকম একটা ভিউ, মেঘ যেন আকাশের সাথে খেলা করছে। আবারও কিছুটা পথ চলা, তারপরে আবারও একটা সুন্দর ভিউয়ের অপেক্ষায় আছি আমি। দেখা যাক এবার কি দেখা যায়। আর এবারের ভিউটাও কিন্তু অসাধারণ। দেখো মেঘগুলো যেন পাহাড়ের উপরে বসে রয়েছে, কি অপূর্ব সুন্দর, মনে হচ্ছে কেউ তুলো লাগিয়ে দিয়েছে পাহাড়ের গায়ে গায়ে। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও এই মহারাষ্ট্র থেকে গোয়ার রাস্তাটাতে ট্রাভেল করবে, মন ভরে যাবে। আর সেটা যদি বৃষ্টির পরে হয় তাহলে তো কোনো কথাই নেই, ঝর্ণাও তোমরা প্রচুর দেখতে পাবে, আর তার সঙ্গে এত সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আর বলতে বলতে আবারও একটা টানেল চলে আসলো, আর টানেলের পরে আবার একটা নিশ্চয় সুন্দর ভিউ অপেক্ষা করছে আমাদের জন্য। চলো, এই যে টানেলের পরে আর একটা সুন্দর ভিউ। তো মনটা ভরে গেল আজকের এই জার্নিতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখতে দেখতে পথ চলতে চলতে আমরা পাহাড়ি এরিয়া ক্রস করে সমতলে এসে পৌঁছেছি এখন। আর এখন দেখো চারিপাশটা একটু সমতল হয়ে গেছে, আর পাহাড় টাহাড় সেরকম কিছু দেখা যাচ্ছে না, জঙ্গল চারিপাশে। আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। বাইরেটা এবার অন্ধকার হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে গেছে। এখন সিটি ভিউ দেখা যাচ্ছে বাইরে, আর সেরকমভাবে কিছু বাইরে দেখাও যাচ্ছে না, খালি লাইটগুলোই দেখা যাচ্ছে। তো ট্রেনের মধ্যেই বসে আমরা মাস্ত আড্ডা মারছি, গল্প করছি, টাইম পাস করছি। তো দেখতে দেখতে দেখো আমাদের ডিনার চলে এসছে, ডাল, ডিমের ঝোল, আচার, ভাত আর সঙ্গে রুটি। এই হচ্ছে আজকে আমাদের ট্রেনের ডিনার। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে গুছিয়ে গাছিয়ে শুয়ে পড়বো, কেন কি ভোরবেলা আবার আমাদেরকে নামার আছে। বেলগাঁও স্টেশন, পুরোটা শেড দেওয়া, পুরোটা শেড দেওয়া। कल पहुंचेंगे अपन दवाई खिलाएंगे आपको। वो जब गए सही कर दो भाई। कहाँ से लाए हम? চল দাঁড়া দাঁড়া বাবু, দাঁড়া আমি নেমে নিই। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা পুনেতে, পুনে স্টেশনে। এখানে টাইম 4টে থেকে 4:30-এর মধ্যে আসে, একটু আগেই আমরা চলে এসেছি। তো খুব সুন্দর ছিল এই ট্রেন জার্নিটা। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। চলো আজকে এখানেই
শেষ করছি। বাই। ध्यान दीजिए 1 2 7